ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমার টার্গেট যদি হয়ে থাকে যে কোনো সরকারি চাকরি, সে পুলিশ হতে পারে, এসএসসি জিডি বা যে কোনো গভর্নমেন্ট জব, রাইট? রিসেন্ট পঞ্চায়েতের বিজ্ঞপ্তি আসবে বা যে কোনো সরকারি চাকরি হোক না কেন বস, এই তিনটি ভুল যদি করো বস, রাইট? এই তিনটা ভুল যদি করো, সেগুলো ইমিডিয়েট শুধরাতে হবে। আর এই তিন ভুল যদি রিপিট করো, তুমি যেভাবেই প্রিপারেশন নাও, যেখান থেকে কোচিং নাও বস, সফলতা তোমার কাছে অধরাই থেকে যাবে, রাইট? তো বস, তোমার টার্গেট যদি গভর্নমেন্ট জব হয়, সে পুলিশ হোক, যে কোনো জায়গায় হোক না কেন বস, এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। প্র্যাকটিক্যাল কিছু টিপস দিব, কি কি জায়গায় বেশিরভাগ ভাই বোন ভুল করে, সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করো। আজকে আমি এই ভিডিওতে এটা বলবো না অঙ্ক কিভাবে করতে হবে, জিআই কিভাবে করতে হবে, এই জিনিসগুলো করার আগে যে জিনিসগুলো কোচিং পরে বস, আমি কি পড়বো, পড়ার স্ট্র্যাটেজি, এগুলো নেক্সট, রাইট? যে কোনো কিছু পড়ার আগে কিছু স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি গুলো যদি না করো, আমি বলছি না পড়তে হবে না, ম্যাথ প্র্যাকটিস করতে হবে না, জিআই প্র্যাকটিস করতে হবে না, জিকে শিখতে হবে না, সমস্ত কিছু করতে হবে। কিন্তু এই জিনিসগুলো করার আগেই তিনটা জিনিসে তুমি ভুল করছো না তো বস, রাইট? তাহলে তুমি পড়ার আগে, স্টাডির আগে কিছু স্ট্র্যাটেজি থাকে, সেগুলো স্টাডির চেয়ে বেশি ভয় না, রাইট? তুমি যদি সেই জায়গাগুলোয় ভুল করে যতই প্রিপারেশন নাও বস, আল্টিমেট তুমি দেখবে রাত দিন পরিশ্রম করছে কিন্তু লাস্টে আল্টিমেট সফলতা আসছে না। হয় কিনা? অনেক ভাই বন্ধু প্রচুর পরিশ্রম কিন্তু কিন্তু কোনো এক্সাম পাস করতে পারে না। মেইন গিন কি কারণ বস? তিনটা জায়গায় ভুল করছো না তো বস? ফার্স্ট কাজ, প্রথম, নিজেকে তুমি একটা প্রশ্ন করো। তুমি নিজেকে, আর লিখি না বস, আমি বলছি যেহেতু, এক হচ্ছে ফার্স্ট, তুমি নিজেকে তুমি কি ধরনের স্টুডেন্ট মনে করো, রাইট? কি ধরনের স্টুডেন্ট? আমি যদি মনে করো এভারেজ একটা তিনটা দেই, তুমি নিজেকে একটা গুড স্টুডেন্ট মনে করো, এক্সিলেন্ট অমুক তমুক তে আমি যাচ্ছি না, এভারেজ স্টুডেন্ট, এভারেজ স্টুডেন্ট, বিলো এভারেজ কোন রকম আমি স্টুডেন্ট। নিজেকে প্রশ্ন করো, তুমি নিজেকে একদম প্র্যাকটিক্যাল, জাস্ট মোটিভেশন না বস, রাইট? মোটিভেশন ভিডিও ঠিক আছে, ভালো দরকার, কিন্তু এই না, মোটিভেশন একটা টেম্পোরারি বস। আমি ভিতর থেকে তুমি কি ইন্সপায়ার করার চেষ্টা করছি, মন দিয়ে শুনবে। তুমি নিজেকে কি ধরনের স্টুডেন্ট মনে করো? গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, নাকি এভারেজ গড়পড়তা স্টুডেন্ট, নাকি বিলো এভারেজ কোন রকমে চলে, রাইট? কি ধরনের ভাবো? বেশিরভাগ ভাই বোন, বেশিরভাগ, শুধু ওভারঅল রাজ্য না, ইন্ডিয়ার সিনারি আমি বলছি, বেশিরভাগ ভাই বোন এই দুইটা জায়গার মধ্যে মনে করে, আমার তো একাডেমি ভালো না, কোন রকমে পড়ছি, আমি তো এভারেজ স্টুডেন্ট। বা অনেক ভাই বোন, আমি তো আরো খারাপ, বিলো এভারেজ। তো বস, মন দিয়ে শোনো একটা জিনিস, তুমি যদি নিজেকে এভারেজ ভাবো বা বিলো এভারেজ ভাবো, তাহলে যতই প্রিপারেশন নেও না, তোমার রেজাল্ট এই এভারেজই আসবে বস। গভর্নমেন্ট জবে এভারেজ স্টুডেন্ট পাস করে না বস, তোমাকে এভারেজের উপরে উঠতে হবে। এবার প্রশ্ন হলো, স্যার এটা কি ধরনের কথা? আমি মাধ্যমিক কোন রকমে পাস করেছি, আমি তো ভালো স্টুডেন্টই না স্যার, আমি কি করে গুড স্টুডেন্ট ভাববো? দেখো একটা জিনিস একদম সিম্পল, ভুরি ভুরি এক্সাম্পল আছে। একটা জিনিস, একজন ছাত্র চিটিং করে মাধ্যমিক পাস করছে, কোন রকম বই পড়েনি, ফার্স্ট ডিভিশন। হাই সেকেন্ডারিতে চিটিং বন্ধ করে যাওয়ার জন্য হাই সেকেন্ডারিতে একবার ফেল করছে, তারপর কোন রকমে থার্ড ডিভিশনে পাস করেছে। সেই ছেলে যদি ইউপিএসসি পাস করে আইপিএস অফিসার হতে পারে ভাই, তুমি সিম্পল একটা পুলিশের কনস্টেবলের এক্সাম বা এসএসসি জিডির মতো এক্সাম দিবে, তবু তুমি সেটার নিজেকে যোগ্য মনে করো না ভাই? সিম্পল সাদামাটা স্টুডেন্ট যদি ইউপিএসসি ক্র্যাক করে আইপিএস অফিসার হতে পারে। তোমরা 12 ফেল মুভি দেখছো, মনোজ কুমারের সেই ঘটনা, এরকম ভুরি ভুরি এক্সাম আছে। এরকম মনোজ কুমার শুধু ভারতে একটা না, প্রচুর এক্সাম্পল আছে। হ্যাঁ, মনোজ কুমার মিডিয়ার সামনে আসছে, রাইট? সিনেমার মাধ্যমে এসে আসছে, ঠিক আছে, এটা একটা বিষয় প্রচারে একটা ফেমাস হচ্ছে। কিন্তু এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে যারা কিচ্ছু পারতো না, সেই সমস্ত জায়গা থেকে ডব্লিউবিসিএস, সিজিএল বড় বড় এক্সাম পাস করছে। তো ভাই, ভালো মন্দ না, এই জিনিসগুলো আপেক্ষিক। তুমি যদি মনে করো আমি এভারেজ স্টুডেন্ট, হ্যাঁ ভাই তুমি এভারেজ। তুমি যদি ভাবো বিলো এভারেজ, তুমি বিলো এভারেজ। তোমার মাধ্যমিকে কত মার্কস, তোমার এইচএস এ কত মার্কস, তুমি আর্টস এর না কমার্স এর স্টুডেন্ট, সব ভুলে যাও ভাই। সব অতীত, পাস্ট ইজ পাস্ট। তুমি ঠিকভাবে প্রিপারেশন নেও নাই, ঠিকঠাক স্ট্র্যাটেজি ঘাটো নাই, তাই তোমার রেজাল্ট খারাপ হয়েছে। তোমার মাধ্যমিকের রেজাল্ট খারাপ তার মানে এই না তুমি খারাপ, মাধ্যমিকের রেজাল্ট খারাপ এই কারণেই তোমার অনেক বেসিক দুর্বল ছিল, ঠিকভাবে তৈরি করো নাই বস, তাই রেজাল্ট খারাপ হয়েছে। তুমি খারাপ নয় বস, এই ভাবনা থেকে বেরিয়ে আসো। বুঝা গেল কি বললাম জিনিসটা?
তুমি নিজেকে একজন গুড স্টুডেন্ট ভাবতে থাকো, তো যখন এরকম ভাবনা আসবে না আমি খারাপ না ভালো, একটা দীর্ঘশ্বাসটা নাও, ছাড়ো, আর বলো মনে মনে বলো আই এম এ গুড স্টুডেন্ট, আই এম এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বলো বস। রাইট? তুমি যদি ভাবো নিজেকে যে আমি গুড স্টুডেন্ট, তাহলে ভাই তুমি গুড। তাহলে এই খারাপ ভাবা বন্ধ করো, এভারেজ ভাবা বন্ধ করো, আমি গুড স্টুডেন্ট। আমার অতীতের রেজাল্ট খারাপ হয়েছে তার মানে এই না আমি খারাপ। আমি ঠিকভাবে প্রস্তুতি নেই নাই। আমার ফাউন্ডেশন মজবুত ছিল না, তাই আমার রেজাল্ট খারাপ হয়েছে। আমি খারাপ না। বুঝা গেল কি বললাম? আমি খারাপ না, আমি নিজেকে ইউটিলাইজ করতে পারি নাই। আই এম এ গুড স্টুডেন্ট। এবার আমি কি ইউটিলাইজ করব, আমি এক্সাম পাস করব। বুঝা গেল কি বললাম? তাহলে এই জায়গায় যদি তোমার আইডেন্টিটি থাকে, এটাকে আইডেন্টিটি বিলিভ বলা হয়। তুমি কি? তুমি নিজেকে মাঝে, মাঝে সারাদিন প্রশ্ন করবে, আমি কি ধরনের স্টুডেন্ট? তুমি নিজেই অ্যান্সার দিবে, আই এম এ গুড স্টুডেন্ট, আই এম এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বলো বস। যখন বলবে না তোমার ভাবনাও সেইভাবেই চালিত হবে। বুঝা গেল? তাহলে আজ থেকে না তুমি খারাপ স্টুডেন্ট, না এভারেজ স্টুডেন্ট, না বিলো এভারেজ স্টুডেন্ট, তুমি কি ধরনের স্টুডেন্ট নিচে কমেন্ট করে জানাবে। আই এম এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমার রেজাল্ট খারাপ হইতে পারে তার মানে এই না যে আমি খারাপ। আই এম এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি নিজেকে ইউটিলাইজ করি নাই ভালোভাবে। রাইট? ২, তুমি যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে না, মাঝে, মাঝেই আমি না এই কমেন্ট সেকশনে দেখি যে ম্যাথের ক্লাস দিলে স্যার এগুলো কি ম্যাথ করাচ্ছেন? এখন ম্যাথ অমুক আসে, তমুক আসে, প্রচুর টাফ আসে। প্রবলেম কোন জায়গায় হয়েছে না ভাই? বেশিরভাগ ভাই-বোন না শুধু পাটিগণিত করে। পরিমিতি করে না, বীজগণিত করে না। আর রিসেন্ট পরীক্ষায় পরিমিতি দিচ্ছে, বীজগণিত দিচ্ছে। তাই ভাবে ওরা বোধহয় না জানি কি কঠিন পরীক্ষায় প্রশ্ন আইসা যাচ্ছে। পুলিশের কনস্টেবলে এখন বোধহয় ইউপিএসসি তেও টাফ এক্সাম মানে কঠিন কিছু দিয়ে দিচ্ছে। আরে না ভাই, তুমি সিলেবাসটা ঠিকভাবে রেডি করো না। পাটিগণিতের প্রশ্ন সহজেই দেয়। কিন্তু তুমি তাহলে পারছো না কেন ভাই? বীজগণিত দিয়ে দিচ্ছে রিসেন্ট। জ্যামিতি দিয়ে দিচ্ছে। তুমি ওই পোরশন গুলা তুমি স্কিপ করছো ভাই। বুঝা গেল? তাহলে সেকেন্ড পোরশন যেটা আসছে, তুমি যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই এক্সামটা তোমার কাছে কিরকম মনে হয়? কঠিন? নাকি একটা মোটামুটি কঠিন, মাঝারি কঠিন, হ্যাঁ? বা তুমি তোমার মতো একটা শব্দ দিও তো, একটা মাঝারি কঠিন, হ্যাঁ? মোটামুটি টাফ নাকি ইজি? বেশিরভাগ ভাই বোনের কাছে এক্সাম টাফ, খুব টাফ। হ্যাঁ, একটা মাঝারি টাফ অনেকে ভাবে। যদি থাকে এই ভাবনা থেকে বেরিয়ে এসে তোমাকে এইটা করতে হবে। তুমি যদি ভাবো কোনো এক্সাম কঠিন, তাহলে তোমাকে এই এক্সামে আরো ভয় দেখাবে, আরো কঠিন। খুব টাফ না কিন্তু হ্যাঁ টাফ। মোটামুটি একটা টাফ লেভেল। এটা থেকেও বেরিয়ে আসতে। আমি পুলিশের এক্সাম, কনস্টেবলের এক্সাম দিব। কনস্টেবলের এক্সামের প্রশ্ন কি হয়? খুব ইজি। এবার তোমার মনে প্রশ্ন হইতে পারে, নিজের মনেই প্রশ্ন জাগতে পারে যে খুব ইজি হলে আমি তো ২ বার ফেল করছি। কেন? ভাই আমি সঠিকভাবে তৈরি হই নাই। সিলেবাস সঠিকভাবে ইসে করি নাই। সিম্পল কথা ভাই, একটা জিনিস ইজিলি অ্যাকসেপ্ট করো। তুমি যদি ফ্রেশার্স হও সেটা আলাদা ব্যাপার। তুমি যদি ২-৩ বার পুলিশের এক্সাম দিয়ে পাস না করতে বলে থাকো, তার মানে এই না তুমি খারাপ। তার মানে এই না এক্সাম টাফ ছিল। তার মানে একটাই, তুমি ভালো স্টুডেন্ট কিন্তু তুমি নিজেকে তৈরি করো নাই ভালোভাবে। যে স্ট্র্যাটেজি, যে লেভেলের প্রিপারেশন দরকার সেই লেভেল দরকার নেই। বুঝা গেল কি বললাম? তাহলে যদি কোনো এক্সাম, যেই এক্সাম দিবে সারাদিন বলবে। যদি এসএসসি জিডি দাও, এসএসসি জিডি কি ধরনের এক্সাম? ইজি এক্সাম, সহজ এক্সাম, ইজিলি পাস করা যায়। এবার তোমার মনে প্রশ্ন দেখতে পারে, ইজি এক্সাম এতদিন কেন পাস করি নাই? মক টেস্ট দিলে কেন স্কোর হয় নাই? তখন নিজেই উত্তর দিবে নিজেকে যে আমি সেইভাবে নিজেকে তৈরি করি নাই। এই ২ টা আইডেন্টিটি বস তোমাকে চেঞ্জ করতে হবে। সিম্পল কথা। এই ২ টা জিনিস ক্লিয়ার হলে না কিভাবে অঙ্ক করব, কিভাবে জিআই করব এগুলো পরে ভাই। এগুলা রাস্তা রেডি হবে। তোমার ব্রেইনে যদি প্রবলেম তোমাকে, তোমার কনফিডেন্স এ যদি প্রবলেম থাকে, তোমার মাইন্ডসেট যদি ঠিক না থাকে, তোমার কনফিডেন্স যদি লো থাকে ভাই, তুমি প্রিপারেশন নিয়ে শুধু সময়ই অপচয় করবে। তুমি এবিসিডি যেকোনো জায়গায় কোচিং নাও, তোমার কনফিডেন্স যদি লো থাকে, বিলিভই চেঞ্জ যদি না করতে পারো, তোমার আইডেন্টিটি যদি থাকে আমি তো একটা খারাপ স্টুডেন্ট, বিলো এভারেজ স্টুডেন্ট, কিচ্ছু লাভ নাই বস। তাহলে আজ থেকে ভাই আইডেন্টিটি চেঞ্জ। তুমি কি ধরনের স্টুডেন্ট? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুমি যে এক্সাম দিচ্ছ, সে পুলিশের কনস্টেবলের এক্সাম কিরকম হয়? দারুণ ইজি এক্সাম। এতদিন হয় নাই কেন? আমি সঠিকভাবেই তৈরি হয় নাই। এভাবে আমি সঠিক স্ট্র্যাটেজি মানে ভয়ংকরভাবে নিজেকে তৈরি করব। রাত-দিন এক করব। এই ইজি এক্সাম আমি ইজিলি ক্র্যাক করব। ক্লিয়ার ভাই? তাহলে ভাই আই এম এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। পুলিশের এক্সাম বা এসএসসি জিডি বা প্রাইমারি যাই দাও, এই এক্সামটা কিরকম তোমার কাছে? ইজি। রাইট? এই ২ টা জিনিস। ৩ নম্বর আরেকটা জিনিস বলব। যেই জিনিসটায়
বেশিরভাগ ভাই বোন ভুল করে। কেউ পুলিশকে টার্গেট করছে সারাদিন, সারাদিন একটাই ঘাটা, পুলিশের কবে বিজ্ঞপ্তি বেরোবে, রেজাল্ট কবে দিবে, ওবিসি কেস মিটলো কিনা, কি হলো না হলে, সারাদিন এটাই ভাই। একটা জিনিস ভাবো বলো, এই যে জিনিসগুলা সারাদিন ঘাটছো, এটা দিয়ে আলটিমেট কি ক্রিয়েট হয়? পজিটিভ কিছু হয় না, একটা হতাশা, একটা নেগেটিভিটি ভিতরে ক্রিয়েট হয়। বোঝা গেল, যে সমস্ত ভাই বোন পুলিশ পাবে তারা সারাদিন ইউটিউবে এসে ঘাটবে না যে কবে কি বিজ্ঞপ্তি হবে, সারাদিন এগুলা রিলেটেড আপডেট রিলেটেড ভিডিও দেখে না, তারা নিজেকে তৈরি করে। আরে ভাই, লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের ভিন্তে পাস তো করে মাত্র কয়েক হাজার, কোন কয়েক হাজার পাস করবে রে ভাই? যারা সারাদিন এসে ইউটিউবে ঘাটবে কবে কি আসবে, অমুক কি আসবে, তমুক কি আসবে। অনেক ভাই বোন বলবে, স্যার আপনি আমার প্রবলেম জানেন না, ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেক প্রবলেম আমার। ভাই একটা জিনিস, প্রবলেম সবার আছে, তুমি ইউটিউবে ঘেটে কি এই প্রবলেমের সলিউশন পাবে ভাই? কি না? তোমার এই রিসার্চ দ্বারা, এই ইসে দিয়া তোমার কি আলটিমেট ম্যাথ শিখতে পারবে, জিআই শিখতে পারবে, তুমি চাকরি পেয়ে যাবে, প্রবলেম সলভ হবে? অ্যান্সার হচ্ছে না, প্রবলেমকে আরো জটিল থেকে জটিলতম করবে ভাই। সিম্পল জিনিস ভাই, বর্তমান সময়ে গভর্নমেন্ট জব একদিনে হবে না, টাইম লাগবে ভাই। এখন বিজ্ঞপ্তি আসতে টাইম লাগে, পরীক্ষা হলে রেজাল্ট দিতেও সে একটু সময় লাগে। হ্যাঁ, এখন নতুন সরকার আসছে, আমরা আশাবাদী হয়তো সমস্ত কিছু সিস্টেমেটিক হবে, সময় হবে। হ্যাঁ, নতুন সরকার আসছে, একটু সময় দাও। হ্যাঁ, ওবিসি টবিসি অনেক ঝামেলা আছে, হবে। সমস্ত কিছু সিস্টেমেটিক হতে হবে, আমরা আশাবাদী। এবং শুধু আশাবাদী না, এটাই হবে। কিন্তু বস, যখন বিজ্ঞপ্তি বেরোবে বা পরীক্ষা হবে ভাই, সমস্ত কিছু ঠিকঠাক হবে, পরে প্রিপারেশন শুরু করলে না ভাই, আজকে তুমি যে লেভেলে আছো না, সেই লেভেলটাও ধরে রাখতে পারবে না ভাই। আরে ভাই, বিজ্ঞপ্তি বের হলে, এক্সাম ডেট দিলে তো সমস্ত ভাই বোনই পড়বে, তাহলে বাকিদের সাথে তুমি আলাদা কি করলে ভাই? গভর্নমেন্ট জবের প্রিপারেশনে লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের থেকে তুমি যদি সিলেক্ট হতে চাও, বাকিদের থেকে ডিফারেন্ট কিছু করতে হবে। ভাই সবাই যা করছে তুমিও যদি তাই করো, তাহলে ভাই বাকিদের থেকে তুমি ডিফারেন্স কোথায় করলে ভাই? গভর্নমেন্ট জবের যখন নোটিফিকেশন আসবে না, এক্সাম ডেট দিবে না, সব ভাই বোনই পড়বে ভাই। ডিফারেন্স কোথায়? তুমি এক্সট্রা কি করছো ভাই? সিম্পল কথা ভাই, লক্ষ লক্ষ ক্যান্ডিডেটদের দেখে সবাই গভর্নমেন্ট জব পাবে না, তোমাকে বাকিদের থেকে ডিফারেন্স কিছু করতে হবে, এক্সট্রা কিছু করতে হবে। এটাই তো গোল্ডেন অপরচুনিটি। যখন ভালো সময় আসবে, নোটিফিকেশন দিবে, এক্সাম ডেট দিবে, সবাই করবে। কিন্তু এই খারাপ সময়গুলায় যখন কিছু রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বা হয় না হয়, এই সময়গুলায় যারা দিন রাত এক করে পরিশ্রম করতে পারে, সফল তারাই হয়, তারাই তো ডিফারেন্স ক্রিয়েট করবে ভাই। বারবার বলছি, গভর্নমেন্ট জব যদি স্বপ্ন হয়, এত কিছু না। হ্যাঁ, অফিসিয়াল সাইট টাইট ঘাটো, একটু মাঝে মাঝে দিবে, খোঁজ নিবেন, এরকম না কবে কি হচ্ছে না হচ্ছে। তার মানে এই না সারা দিন রাত এখানে এসে করবে। বুঝা গেল? তাহলে ৩ নাম্বার প্রিপারেশন, এক্সটার্নাল ব্যাপারে এত মাথা না ঘেটে তোমার কন্টিনিউয়াস প্রিপারেশন নিতে হবে। বাংলায় লিখি নাকি? ধারাবাহিক প্রস্তুতি। বুঝা গেল? ধারাবাহিক প্রস্তুতি দরকার। চাকরির কোনো কিছুই বোঝা যাচ্ছে না, দিশেহারা, চারদিকে অন্ধকার, তবু পড়বে ভাই। ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাও প্রবলেম, তাও পড়তে হবে। পার্সোনাল প্রবলেম, তাই পড়তে হবে। রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাও পড়তে হবে। যা খুশি হয়ে যায়, তোমার মাথায় পাহাড় ভেঙে পড়ুক, তবু পড়তে হবে ভাই। তোমার টার্গেট যদি গভর্নমেন্ট জব হয় ভাই, লাইফ মানে প্রবলেম, প্রবলেম আসবে, ফ্যামিলির প্রবলেম, ফাইন্যান্সিয়াল প্রবলেম, পার্সোনাল প্রবলেম, অমুক প্রবলেম, গভর্নমেন্ট জবের নোটিফিকেশন আসছে না, চারদিকে অন্ধকার, কোন দিকে ছুটবে বুঝতে পারছো না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, শুধু একটাই জিনিস, তোমার টার্গেট গভর্নমেন্ট জব, তার জন্য তোমাকে পড়তে হবে। তোমার যদি ভালো লাগে তাও পড়তে হবে, তোমার ফ্যামিলিতে প্রবলেম হলেও পড়তে হবে, তোমার মন ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, তাও পড়তে হবে ভাই। আজকে সারা দিন ডিমোটিভেটেড, কিচ্ছু ভাল লাগছে না, তাও পড়তে হবে ভাই। মোটিভেশন ইজ এ স্ক্যাম। হ্যাঁ, মোটিভেশন একটা বড় স্ক্যাম। যে মোটিভেশন পাবো তারপর পাবো ভাই, তাহলে ৩৬৫ দিনের মধ্যে না, তুমি ভাই ৩০ দিন ঠিকভাবে পড়তে পারবে না। ৩৬৫ দিনের মধ্যে ৩৬৫ দিন মোটিভেটেড তো ভাই কেউ থাকে না ভাই। তাহলে এই এক্সপেকটেশনটা কি করে রাখো যে মোটিভেশন আসবে তারপর পড়া শুরু করবে ভাই? প্রতিদিন মোটিভেটেড থাকবে না ভাই। নানান প্রবলেম আসবে, নানান চ্যালেঞ্জ আসবে। নিজেকে সাহসী বানাও, কনফিডেন্ট বানাও, বোল্ড বানাও। প্রবলেমের উপরে নিজেকে তুলে নাও। ইজিলি অ্যাকসেপ্ট করতে শিখো। প্রবলেম থাকবেই ভাই। এখন প্রিপারেশন নিচ্ছ, প্রবলেম। চাকরি পেলেও প্রবলেম।
নিজেকে প্রবলেমের উপরে রাখতে হবে। তৈরি থাকো প্রবলেমের জন্য, যে প্রবলেম আসবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু যাই এসে যাক, যতই ঝড় আসুক, যতই ভূমিকম্প আসুক, পাহাড় ভেঙে মাথায় পড়ুক, আমি প্রিপারেশনের পথ ছাড়বো না। গভর্নমেন্ট জবের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। চারদিকে অন্ধকার, কবে কি নোটিফিকেশন কিচ্ছু নাই। তবুও আমি পড়বো ভাই। তার মানে আমি এই বলছি না যে গভর্নমেন্ট যে অফিসিয়াল সাইট দেখবে না বা একটু খোঁজখবর রাখবে না, রাখবে। কিন্তু তার মানে এই নাই সমস্ত প্রিপারেশন জলার্জনি দিয়ে সব ঠিকঠাক হোক, পরে প্রিপারেশন করবে। আরে ভাই, পরে তো সবাই করবে ভাই। রাইট? বেসিক সেন্স খাটাও ভাই। বুঝা গেল কি বললাম? যে প্রিপারেশন তো নিতেই হবে। নেওয়ার আগে এই জিনিসগুলা খাটো। ৩ টা জিনিস সামারি করে দে ভাই। তুমি কি ধরনের স্টুডেন্ট? অবশ্যই কমেন্ট করে জানাবে। আই এম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। পুলিশের এক্সাম বা এসএসসি, জিডি যেই এক্সামে দিচ্ছ না হচ্ছে, এই এক্সামটা তোমার কাছে কিরকম লাগে? ইজি এক্সাম। আর কি জিনিস? পরিস্থিতি যাই হোক, এক্সটার্নাল সিচুয়েশন, ফ্যামিলিতে অমুক, তমুক, গভর্নমেন্ট জবের নোটিফিকেশন রিলেটেড যা খুশি তাই হোক, আমি প্রিপারেশন একদিনও বন্ধ করব না। ধারাবাহিকভাবে প্রস্তুতি নেব। এই ৩ টা জিনিস যদি তোমার ঠিক হয় না, আমি গ্যারান্টি দিচ্ছি আজ না হয় কাল তুমি 100% সফল হবে। বুঝা গেল কি বললাম? নিজেকে খারাপ ভাবা বন্ধ করো। কোন এক্সামই কঠিন নয় ভাই। তুমি যদি কঠিন ভাবো কঠিন, তুমি যদি ভাবো সহজ, সহজ। বাইরের জিনিস যাই হোক, প্রস্তুতি ধারাবাহিক চলবে। ওকে? তাহলে তোমরা কারা, কারা কনফিডেন্ট যে এই জিনিসগুলা মাইনে চলবে, নিজেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে? তাহলে বস আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।